আজ আমরা দেখব জাভা অ্যাপ্লিকেশনের সাথে ডাটাবেজের কানেকশন কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা দেখব এটা কিভাবে কাজ করে, তারপর এটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করব। ধরে নিলাম এটি একটা জাভা অ্যাপ্লিকেশন এবং এটি ডাটাবেস। এদের মধ্যে আমরা কানেকশন তৈরি করব। তো কানেকশন তৈরি করার জন্য আমাদের প্রয়োজন JDBC API, ড্রাইভার, ডাটাবেস ইঞ্জিন। বোঝানোর সুবিধার্থে আমরা বক্স করে নিলাম। যাই হোক, প্রথমেই জাভা অ্যাপ্লিকেশন কানেকশন তৈরি করবে JDBC API এর সঙ্গে। প্রশ্ন হচ্ছে JDBC কি বা API-টা কি এবং কেনই বা আমরা JDBC API এর সাথে কানেক্ট করব বা কানেকশন তৈরি করব। JDBC হলো জাভা ডাটাবেস কানেক্টিভিটি এবং JDBC হলো টেকনোলজি, যার মাধ্যমে আমরা জাভা অ্যাপ্লিকেশনকে ডাটাবেজের সাথে কানেকশন করি। API ফুল মিনিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যার ভিতর কিছু প্যাকেজ আছে এবং এই প্যাকেজের ভিতর প্রি-ডিফাইন্ড কিছু ক্লাস এবং ইন্টারফেস আছে। প্রশ্ন হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন কেন JDBC API এর সঙ্গে কানেকশন তৈরি করবে? কারণ JDBC API হলো একটি টেকনোলজি যার ভিতরে প্রি-ডিফাইন্ড কিছু ক্লাস এবং ইন্টারফেস আছে, যার সাহায্যে জাভা অ্যাপ্লিকেশনকে ডাটাবেজের সাথে কানেক্ট করা হয়। JDBC API ড্রাইভারকে রিকোয়েস্ট পাঠাবে। ড্রাইভারটা কি? ড্রাইভারটা এখানে ট্রান্সলেটর হিসেবে কাজ করবে, অর্থাৎ জাভা অ্যাপ্লিকেশন একটি আলাদা পার্ট এবং ডাটাবেস আলাদা একটা পার্ট, তাদের ল্যাঙ্গুয়েজটা আলাদা। ড্রাইভারটা কি করবে? জাভা অ্যাপ্লিকেশনের ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে ডাটাবেসকে দেবে এবং ডাটাবেসের ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে জাভাকে দেবে, যাতে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়। ড্রাইভার জাভা ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে তা পাঠিয়ে দেবে ডাটাবেস ইঞ্জিনকে। ডাটাবেস ইঞ্জিনটা কি? ডাটাবেস ইঞ্জিন হলো এটা SQL কিউটা চেক করবে যে এর ভিতরে কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তাহলে সে পাঠিয়ে দেবে ডাটাবেসকে এবং ডাটাবেস সেটা স্টোর করবে বা কানেকশনটা তৈরি করবে। কানেকশন তৈরি করার পর কানেকশন যে তৈরি হয়েছে তা জানিয়ে দেওয়ার জন্য ডাটাবেস ইঞ্জিনের মাধ্যমে ড্রাইভারকে রিকোয়েস্ট পাঠাবে। ড্রাইভার ডাটাবেস ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে JDBC API কে পাঠিয়ে দেবে। JDBC API জাভা অ্যাপ্লিকেশনকে জানিয়ে দেবে ডাটা স্টোর হয়েছে বা ডাটার ভিতরে কোনো ভুল থাকলে তা জানিয়ে দেবে। এভাবেই কানেকশনটা তৈরি হয়। অর্থাৎ জাভা অ্যাপ্লিকেশন JDBCর মাধ্যমে ড্রাইভারকে রিকোয়েস্ট পাঠাবে একটা কানেকশন তৈরি করে দেওয়ার জন্য। ড্রাইভার সেটা ট্রান্সলেট করে ডাটাবেস ইঞ্জিনকে পাঠিয়ে দিবে। ডাটাবেস ইঞ্জিন তার চেক করবে SQL কিউ ঠিক আছে কিনা। SQL কিউ যদি ঠিক থাকে সে ডাটাবেসকে পাঠিয়ে দেবে। ডাটাবেস আবার তা ঠিকভাবে স্টোর করার পর বা কানেকশন তৈরি হয়েছে তা জানিয়ে দেওয়ার জন্য ডাটাবেস ইঞ্জিনের মাধ্যমে ড্রাইভারকে রিকোয়েস্ট পাঠাবে। ড্রাইভার সেটা ট্রান্সলেট করে পাঠিয়ে দিবে JDBC API এর সাহায্যে জাভা অ্যাপ্লিকেশনের কাছে। কানেকশন তৈরি করার ক্ষেত্রে আমাদের 6টি স্টেপ ফলো করতে হবে। এক, লোড অ্যান্ড রেজিস্টার ড্রাইভার। ড্রাইভার যদি আমরা লোড করতে চাই এবং রেজিস্টার করতে চাই সেক্ষেত্রে আমাদের ফর নেম মেথডটি প্রয়োজন, যা আছে এই ক্লাসের ভিতরে। এখানে আমরা পাথ দেব এবং ড্রাইভার নেমটা দেব। 2 নম্বর, এস্টাবলিশ দ্য কানেকশন বিটুইন জাভা অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাটাবেস। কানেকশন তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা মেথড প্রয়োজন। মেথডটি হলো গেট কানেকশন। এই গেট কানেকশন মেথডটা আছে ড্রাইভার ম্যানেজারের ভিতরে এবং গেট কানেকশনের ভিতরে দিতে হবে URL
ইউজার নেম পাসওয়ার্ড। ইউআরএল বলতে বোঝাচ্ছে MySQL এর লোকাল হোস্ট ইউআরএল, এবং ইউজার নেম বলতে বোঝাচ্ছে ডাটাবেজের ইউজার নেম, এবং পাসওয়ার্ড হলো ডাটাবেজের পাসওয়ার্ড। 3 নম্বরে স্টেটমেন্ট ক্রিয়েট করতে হবে। 3 ভাবে স্টেটমেন্ট ক্রিয়েট করা যায়। বেশি ইউজ হয় প্রিপেইড স্টেটমেন্ট, আমরা এটাই দেখব। প্রিপেইড স্টেটমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রিপেইড স্টেটমেন্ট মেথডটি প্রয়োজন, যা আছে কানেকশনের ভিতরে। এই জন্য আমরা এই অবজেক্টটা তৈরি করে নিয়েছি। আর এই গেট কানেকশনটা রিটার্ন করে কানেকশন। এখানে কানেকশন দিয়ে রেফারেন্স ভেরিয়েবল বোঝাচ্ছে। রেফারেন্স ভেরিয়েবল কানেকশন দিয়ে কল করছি আমরা প্রিপেইড স্টেটমেন্টকে, এবং প্রিপেইড স্টেটমেন্ট রিটার্ন করে প্রিপেইড স্টেটমেন্ট, এবং এটার অবজেক্ট তৈরি করে নিয়েছি আমরা পিএস দ্বারা, যেহেতু প্রিপেইড স্টেটমেন্ট প্রথম অক্ষর দ্বারা তৈরি করে নিয়েছি। 4 নম্বর হলো সেন্ড অ্যান্ড এক্সিকিউট এসকিউএল কিউরি। এক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি আমরা ইনসার্ট, ডিলেট, আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমার এক্সিকিউট আপডেট মেথডটি ব্যবহার করতে হবে, এবং যদি আমরা সিলেক্ট করতে চাই, কোনো কিছু দেখতে চাই, সেক্ষেত্রে এক্সিকিউট কিউরি মেথডটি ব্যবহার করতে হবে। এবং এই মেথডগুলো আছে প্রিপেইড স্টেটমেন্টের ভিতরে, এই জন্য আমরা এখানে অবজেক্ট তৈরি করে নিয়েছি এবং এই অবজেক্ট নেম দ্বারা কল করছি। একটা বিষয়, এক্সিকিউট আপডেট এটি রিটার্ন করে ইন্টিজার, এবং এক্সিকিউট কিউরি রিটার্ন করে রেজাল্ট সেট। 5 নাম্বারটি হলো প্রসেস দ্য রেজাল্ট, অর্থাৎ এখানে কন্ডিশন থাকবে। আমরা যখন কোড করব তখন আমরা ঠিকভাবে বুঝতে পারবো। ক্লোজ অল দ্য রিসোর্স। এখানে রিসোর্স আছে দুইটা। প্রথমে আছে যে কানেকশন রিসোর্সটা আমরা ক্লোজ করে দিলাম, এবং প্রিপেইড স্টেটমেন্টে যে আমরা করে নিয়েছিলাম এটাও রিসোর্স, এই ক্লোজ করে দিলাম। কানেকশনটা আমরা ক্লোজ করে দিলাম, অর্থাৎ আমাদের ডাটা যখন স্টোর হয়ে যাবে ডাটাবেজে, তখন আমরা কানেকশনটা অফ করে দিচ্ছি। কানেকশন সবসময় আমরা রাখবো না, রাখার প্রয়োজন নেই। যখন আমরা ইনসার্ট করবো বা সিলেক্ট করবো, তখন আমরা আবার কানেকশন করব। অটোমেটিক কানেকশন হয়ে যাবে, সমস্যা নেই।